এই যে ছবিটা দেখছেন সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির কুলতলি থানা অভিযান, কিন্তু কুলতলি থানার অনেকটা আগেই বিজেপিকে পুলিশ আটকে দিয়েছে। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, এই মুহূর্তের কি পরিস্থিতি? সময় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কুলতলিতে থানার কিছুটা আগে। এখানে আমরা দেখছি নেতৃত্ব কিন্তু মিছিল করে আসছিল এবং মিছিল করে এসে ব্যারিকেডের সামনে যেখানে পুলিশের বাহিনী রয়েছে সেখানে সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল, ভারতী ঘোষরা তারা আপাতত অবস্থানে বসে পড়ে। শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন সুকান্ত মজুমদারের নেতৃত্বে কুলতলি থানা অভিযান, কিন্তু কুলতলি থানার আগেই পুলিশ আটকে দিয়েছে ব্যারিকেডের সামনে। তাই সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির নেতা কর্মীরা এই মুহূর্তে অবস্থানে বসে পড়েছেন। আমরা আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক এই মুহূর্তে রয়েছে। শিবাশিস, পুলিশ আটকে দিয়েছে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির নেতাকর্মীদের। গতকাল জয়নগর উত্তপ্ত হয়ে ওঠে, অগ্নিগর্ভ পরিস্থিতি হয়। 9 বছরের বালিকাকে ধর্ষণ খুনের ঘটনাকে কেন্দ্র করে তারপর আজ একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে। কিছুক্ষণ আগে জয়নগর থানার সামনে এসইউসিআই বিক্ষোভ দেখাচ্ছিল, আর এবার কুলতলি থানার অভিযান করছিলেন বিজেপির নেতাকর্মীরা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে কিন্তু কুলতলি থানায় পৌঁছানোর আগেই রাস্তায় বসে পড়েন সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি নেতাকর্মীরা, কারণ তাদের ব্যারিকেডের সামনে তারা আটকা পড়েন। পুলিশ তাদের আটকে দেয়। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে নিহতের পরিবার। একই সঙ্গে বিজেপির তরফ থেকেও পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের আরো এক প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, কুলতলি থানার উদ্দেশ্যে যেতে গিয়ে আটকে গিয়েছেন সুকান্ত মজুমদার নেতৃত্বে বিজেপি নেতাকর্মীরা। থানার সামনে কি প্রস্তুতি? থানার সামনে তুমি দেখেছিলে যে সকাল থেকেই দেখাচ্ছিলাম, সেখানে কিন্তু গার্ডেল দেওয়া হয়েছে এবং এই থানা ঘেরাও কর্মসূচি রয়েছে। বিজেপির সেই থানা ঘেরাও কর্মসূচি যত সুন্দরভাবে থানা অব্দি না পৌঁছতে পারেন, তাই একবার থানার সামনে কিন্তু গার্ডেল দেওয়া হয়েছে, সেই গার্ডেলে ঝালাস করা হয়। এই মুহূর্তে ঠিক থানার সামনে যে জায়গায় গার্ডেল দেওয়া হয়েছে সেখানে প্রচুর বাহিনী র্যাপিড ফোর্স মোতায়েন রয়েছে এবং সেখানেই আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার নেতৃত্বে বিজেপির যে দল তারা আসেন আজকের এই কুলতলির ঘটনার প্রতিবাদে। এবং থানার সামনে যেখানে গার্ডেল রয়েছে, ব্যারিকেড রয়েছে, সেই ব্যারিকেডের সামনে বসে থেকে তারা কিন্তু বিচার চাইছে। এবং তুমি দেখেছো যে আর্যিকরের ঘটনার পর একেবারে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান, যে স্লোগান একেবারে রাজ্য উত্তাল, সেই একই রকম ভাবে কিন্তু জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান কিন্তু এখানে তুলছেন তারা, প্রতিবাদ জানাচ্ছেন তারা। এবং গতকালকে যে নৃশংস ঘটনা, সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজকের এই কর্মসূচি। এবং সেই কর্মসূচিতে একেবারে রাস্তায় বসে পড়েছেন সুকান্ত মজুমদার নেতৃত্ব। তারা ঠিক থানার সামনে যে জায়গায় গার্ডেল দেওয়া রয়েছে সেই গার্ডেলের সামনে বসে এখন কিন্তু বিক্ষোভ, সেই বিক্ষোভ প্রদর্শন করছে। পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। ঠিক যেভাবে লালবাজার অভিযানের সময় তো দেখা গিয়েছিল পুলিশকে একের পর এক নিরাপত্তার লেয়ার তৈরি করতে, এক্ষেত্রেও কুলতলি থানার সামনে একের পর এক গার্ডরেল বসিয়ে যাতে কোনোভাবেই বিজেপির নেতাকর্মীরা থানার কাছে পৌঁছতে না পারেন সেই ব্যবস্থাই করেছেন পুলিশ কর্মীরা। দুটি ছবি আপনাদের দেখাচ্ছে, একদিকে নিরাপত্তা কঠোর করা হয়েছে কুলতলি থানার সামনে, অন্যদিকে ব্যারিকেডের সামনে আটকে গিয়ে সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই মুহূর্তে বিজেপির নেতাকর্মীরা বসে পড়েছেন, অবস্থান করছেন, পুলিশের বিরুদ্ধে স্লোগান তুলছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে নিহত বালিকার পরিবারের তরফ থেকে পুলিশের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ উগরে দেওয়া হয়েছে। পুলিশের সহযোগিতা তারা পাননি, বরং সহযোগিতার পরিবর্তে, সাহায্যের পরিবর্তে পুলিশ তাদের আত্মীয় পরিজনদের মারধর করেছে। পুলিশের উপরে আস্থা নেই। ইতিমধ্যে বিজেপির তরফ থেকেও কুলতলি থানা অভিযানকে কেন্দ্র করে এই মুহূর্তে তারা অবস্থানে বসেছে। আমরা আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছে টেলিফোনে। শিবাশিস, ব্যারিকেডের সামনে বসে পড়েছেন সুকান্ত মজুমদার এবং অন্যান্য নেতাকর্মীরা, তাদের পরবর্তী কি পরিকল্পনা? একদমই তাই সৌমেন, কুলতলি থানার মোড়
এই কুলতলি থানার মোড় এলাকায় এখানে কিন্তু মিছিল করে এলেন সুকান্ত মজুমদার। জামতলা থেকে কুলতলি থানা পর্যন্ত প্রায় 1 কিলোমিটার পথ তারা প্রতীকী মিছিল করে এলেন এবং সেখানে এসে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, ব্যারিকেড করা ছিল থানায় ঢোকার আগে, সেই ব্যারিকেডের সামনে পুলিশের বাহিনী মোতায়েন রয়েছে, রাজ্য পুলিশের, এবং সেই বাহিনীর সাথে কোনো কথাও না বলে সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল, ফাল্গুনী ঘোষ, জ্যোতির্ময় সিং মাহাতোরা তারা কিন্তু বসে পড়লেন এবং সেখানে তারা তাদের প্রতিবাদ চালিয়ে যাবেন এমনটাই জানিয়েছেন। অবস্থান করছেন তারা থানার মোড়, এখান থেকে ডান দিকে ঘুরলেই থানা এবং সেখানে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে। হাতে লাঠি দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি পুলিশের বাহিনী, তারা হেলমেট পরে মোতায়েন রয়েছেন, কিন্তু তাদের সাথে কোনো কথা না বলেই বচসায় না জড়িয়ে দেখা গেল রাজ্য বিজেপি নেতৃত্বকে কুলতলি থানার মোড়ে বসে পড়তে। এবং গতকালকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে তারা কিন্তু আজ এই কুলতলি থানার সামনে তাদের এই প্রতিবাদ চলছে। যদিও রাজ্য বিজেপির তরফ থেকে বলা হয়েছিল তারা কুলতলি থানায় প্রতিবাদ করতে যাচ্ছেন এবং কুলতলি থানার সামনেই কিন্তু রাজ্য বিজেপির সভাপতিকে তাদের দেখা গেল তাদের এখানে অবস্থানে বসে পড়তে এবং সেখানে তারা কতক্ষণ অবস্থান চালিয়ে যাবেন, তারা ভিতরে যাবেন কিনা কথা বলতে, সে বিষয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। সৌমেন, শিবাশিস আমাদের সঙ্গে থাকো। দুটি ছবি আপনাদের পাশাপাশি দেখাচ্ছে, একদিকে থানার সামনে কড়া নিরাপত্তা, অন্যদিকে বিজেপির অবস্থান থানার কিছুটা আগে। এই মুহূর্তে কুলতলি থানার কিছুটা আগে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি নেতাকর্মীরা অবস্থানে বসে পড়েছেন, কারণ তারা আটকা পড়েছেন ব্যারিকেডের সামনে। শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছে। শিবাশিস, কতক্ষণ বিজেপি নেতাকর্মীরা এই অবস্থান করবেন বা তারা থানার ভিতরে গিয়ে আধিকারিকদের কাছে কোনো ডেপুটেশন দেবেন কিনা বা থানার ওসির সঙ্গে কথা বলবেন কিনা, এ বিষয়ে সুকান্ত মজুমদার কিছু জানিয়েছেন? এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা অবস্থান প্রতিবাদ চালিয়ে যাবেন এমনটাই জানিয়েছেন। কিন্তু কুলতলি থানার মোড়ের সামনে যে ছবি দেখা যাচ্ছে তাতে ব্যারিকেড করে রাখা হয়েছে, পুলিশের বাহিনী মোতায়েন রাখা হয়েছে, কোনোভাবেই তারা থানার ভিতর ঢুকে যাতে বিক্ষোভ দেখাতে না পারেন সে বিষয়ে কিন্তু প্রশাসনের তরফে প্রস্তুতি ছিল। কিন্তু রাজ্য বিজেপির পক্ষ থেকে যে প্রতিনিধি দল এসেছে, রাজ্য বিজেপির যারা উপস্থিত হয়েছেন, তারা কোনোভাবে কিন্তু থানার ভিতরে গিয়ে ঢোকার জন্য আমরা সাধারণত যে ছবি দেখে থাকি ব্যারিকেডে সামনে পুলিশের বাহিনীর সঙ্গে বচসা বা ধস্তাধস্তি, এরকম কোনো ঘটনা দেখা গেল না। তারা অবস্থানে বসে পড়লেন থানার মোড়ে এসে এবং কতক্ষণ এই অবস্থান চলবে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ কুলতলির এখানের যে রাস্তা, থানার সামনে যে রাস্তা, সেই রাস্তা কিন্তু অবরুদ্ধ এবং সেই রাস্তা অবরোধ করে তারা কতক্ষণ বসে থাকবেন এবং তাদেরকে পুলিশ কতক্ষণ বসতে দেবে, এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। শোনেন শিবাশিস আমাদের সঙ্গে থাকবে। এই মুহূর্তে থানার সামনে, থানার কাজ কিছুটা আগে বিজেপি নেতাকর্মীরা বসে পড়েছেন এবং পুলিশের বিরুদ্ধে স্লোগান তুলছেন। আমরা কথা বলবো আমাদের আরো এক প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে রয়েছে। পার্থপ্রতিম, বিজেপি নেতাকর্মীরা লাগাতার পুলিশের বিরুদ্ধে স্লোগান তুলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে নিরাপত্তা কতটা কঠোর করা হয়েছে? নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে, কিন্তু যে বিষয়ে প্রশ্ন উঠছে সেটা হচ্ছে যে পুলিশের প্রতি একেবারে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে তাদের কোনো রকম আস্থা নেই এবং যে গতকালকে যে ঘটনা সেই ঘটনার প্রতিবাদেই তারা দিতে হবে।
করতে না পারে একেবারে তখন পুলিশের বিরুদ্ধে সেই স্লোগান তুলছেন তারা এবং আজকে কোনো রকমভাবে গার্ডদের ভেঙে থানার ভিতরে ঢোকার যে চেষ্টা সেই চেষ্টা করা হয়নি। থানা ঘেরাও পরিস্থিতি সেই মধ্যে থানার চারপাশ ইতিমধ্যেই বাস দিয়ে ঘিরে বা গার্ডেন দিয়ে ঘিরে রাখা হয়েছে। যারা থানার ভেতর থেকে রয়েছে তারা যখন বাইরে বেরোতে পারছেন না গার্ডেন দিয়ে ঘেরার মধ্যেই বাইরে রয়েছে তারা ভেতরে ঢুকতে পারছেন না এবং সেক্ষেত্রে সেই নিরাপত্তা ব্যবস্থাকে যাকে জোরদার আলোচনা করা হয়েছে সেখানে কিন্তু একবারে বিক্ষোভ সেই বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকেরা এবং সেই বিক্ষোভ থেকে মূলত পুলিশের যে অনাস্থা সেই অনাস্থার বিষয়টাই তারা কিন্তু হচ্ছে এবং একেবারে গার্ডেনের সামনে রাস্তার মধ্যে শ্রীকান্ত মজুমদার বিজেপির নেতৃত্ব তারা কিন্তু রাস্তায় বসে পড়েছেন। যে রাস্তার কথা আমার সহকারী শিবাশিস বলছিল সেই রাস্তার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং সেখানে কিন্তু বিজেপির কর্মী সমর্থকেরা একেবারে থানার বাইরে যে রাস্তার যে মোড় সেই মোড়ে তারা বসে পড়েছেন এবং সেখানে কিন্তু বিচারের দাবিতে তারা গুলিবন করছে সেই স্লোগান তুলছে এবং সেই স্লোগান তুলে একেবারে সেখানে কিন্তু অবস্থান করছেন। কতক্ষণ চলবে অবস্থান সেটা এখন দেখার বিষয়। রাস্তা বন্ধ রয়েছে, সেখানে বিজেপি নেতৃত্ব রয়েছে, পুলিশের বাহিনী তারা রয়েছেন এবং সেক্ষেত্রে কিন্তু পুলিশের কথা বলেননি। এই গার্ডেন দেখে বিজেপি নেতৃত্ব তারা কিন্তু একবার রাস্তাতেই সোজা এসে 1 কিলোমিটারের মতো মেশিন করে সোজা এসে সেখানে কিন্তু ঢুকে পড়ে।